আসসালামু আলাইকুম বার্সা ফ্যানরা, কি অবস্থা? আজকে চ্যাম্পিয়ন্স লিগ রাতে বার্সেলোনা মুখোমুখি হতে যাচ্ছে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। ফ্রাঙ্কফুর্ট নামটা শুনলেই কিন্তু সেই ২০২৩ সালে সেই দুঃসহ স্মৃতির কথা কিন্তু আমাদের বার্সা ফ্যানদের মাথায় ঘোরাঘুরি করে। সেই ইউরোপা লিগ, নু ক্যাম্প, যেখানে বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় দিছিল সেই ফ্রাঙ্কফুর্ট, এবং সেই ফ্রাঙ্কফুর্টের দর্শকরা পুরো নু ক্যাম্প যেন নিজেদের দখলে রাখছিল শুধুমাত্র বার্সেলোনার অতি দরদীয় কিছু ভুলের কারণে। আজকে সে রাত, আজকে সেই দুঃসহ স্মৃতি ভোলার রাত। কিন্তু বার্সেলোনা কি পারবে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে আজকের ম্যাচে ডমিনেট করতে? এবং এইটা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জন্য টিকে থাকারও একটা লড়াই। বার্সেলোনা লাস্ট আপনার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে চেলসির কাছে হারছে, যার কারণে এখন তাদের পজিশন কিন্তু খুবই বাজে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের পজিশন অনেক বাজে অবস্থায় আছে। এই ম্যাচটা বার্সেলোনার জন্য জিততেই হবে, জিততেই হবে। জেতা ছাড়া আর কোনো উপায় নাই। এবং ফ্রাঙ্কফুর্টের সাথে যেহেতু বার্সেলোনার আপনার স্মৃতিও একটা বাজে। এখন দেখা যাক বার্সা কি করে। এই ম্যাচে বার্সেলোনা পাবে না তার অন্যতম ইনফর্ম প্লেয়ার, যে কিনা এই এই মৌসুমে খুব ভালো একটা ফর্মে ফিরছিল, সেই আমাদের ড্যানি ওলমোকে। কিন্তু আমরা পেদ্রিকে ব্যাক পাচ্ছি। সাথে হান্সি ফ্লিক লাস্ট ম্যাচে যে ফরমেশনটা নামাইছে, এটা আমাদের বার্সা ফ্যানদের আশা কিন্তু একটু হলেও বাড়ায় দেয়। এখন দেখার বিষয় হান্সি ফ্লিক লাস্ট ম্যাচের ফরমেশন নিয়ে এই ম্যাচেও সে ব্যাক করে কিনা। আমার তো ওই ফরমেশনটাই ভালো লাগছে, যেখানে আপনার লামিন ইয়ামাল প্লে মেকিং পজিশনে খেলছে এবং ডেপ থেকে বল নিয়ে যেভাবে মুভগুলো করছিল, ভাই মাথা নষ্ট লেভেলের মুভগুলো ছিল এবং মনে হচ্ছিল যেন মেসি খেলতেছে। মানে লিটারেলি লামিন ইয়ামালকে ওই পজিশনে দেখে আমার মেসির কথা মনে পড়ে গেছিল। আজকে দেখা যাক সেই একই পজিশনে লামিন ইয়ামালকে খেলায় কিনা। এবং রুনিকে কিন্তু আমার ওই রাইট উইং পজিশনে অনেক সলিড মনে হইছে। অনেকটাই সলিড মনে হচ্ছিল যেন সে রাইট উইং এ অনেক দিন ধরে খেলতেছে বার্সেলোনার হয়ে। কিন্তু সে কিন্তু অনেক অনেক বেশি গেম টাইমও পায় না। অল্প গেম টাইম পাইছে। এর মধ্যে কিন্তু সে অনেকটা মানায় নিছে রাইট উইং এ। আর আপনার পেদ্রির কথা তো আলাদা করে বলার কিছু নাই। এই ম্যাচে আপনার ফেরান টরেসকে আলাদা করে কিন্তু বেশি দায়িত্ব নিতে হবে। কারণ ফেরান টরেস লাস্ট ম্যাচে হ্যাটট্রিক করছে। তার উপর কিন্তু আশাটা বার্সা ফ্যানদের একটু বেশি। এখন ফেরান টরেস সে কিন্তু অনেক বাজে, বাজে গোল মিস করে, এটা আমরা জানি। আবার সেই কিন্তু গোল করে। এখন দেখার বিষয় এই ম্যাচে আমরা ফেরান টরেসের কাছ থেকে কতটুকু ডেলিভার্ড পাই। ফেরান টোরেস এই ম্যাচে তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তা নাহলে কিন্তু বার্সার অনেক সমস্যা হয়ে যাবে। কারণ বার্সেলোনার আ আপনার শক্তিটাই হচ্ছে গোল করা। বার্সেলোনার শক্তিটা গোল ডিফেন্স করা না। বার্সেলোনার শক্তিটা গোল করা। এখন ফেরান টোরেস দেখা যাক কি করে। যেহেতু সে নাম্বার 9 পজিশনে খেলতেছে। আর আমাদের ডিফেন্সে জিরার্ড মার্টিন আছে, যাকে আমরা আদর করে জিরার্ড মালদিনি বলতে পারি। কারণ সে যেভাবে লেফট ব্যাক পজিশন থেকে নিজেকে আ সেন্ট্রাল ব্যাকে শিফট করছে, এইটা মানে আনবিলিভেবল। এবং আমাদের বার্সা ফ্যানদের জন্য এই মুহূর্তে এসে একটা অন্যরকম একটা ফিলিংস দিছে। কারণ আমাদের সেন্টার ব্যাক পজিশনে অনেক বাজে অবস্থা ছিল। সেইখানে জেরার্ড মার্টিনের এরকম একটা সুইচ সত্যি আমাদের জন্য অনেক বিরাট একটা ব্যাপার বার্সেলোনার জন্য। কিন্তু কুন্দে যেভাবে মিস করতেছে, এই মিস গুলো যদি আজকে করে, সত্যি কথা বার্সাকে আজকে অনেক বেশি পস্তাতে হবে। যদি ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে আজকে তারা আ ওই কুন্দে যদি আজকে ওই মিস গুলা করে, এখন বার্সার ব্যাকিরা কি করে, এটাও একটা দেখার বিষয়। আ মোটমাট বার্সেলোনা ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে আজকে মাঠে নামবে। সেই দুঃসহ স্মৃতি ভুলতে চাইবে তারা। এই ম্যাচে ভালো একটা পারফরম্যান্স করে তাদের চ্যাম্পিয়ন্স লিগের পজিশনটা ইনশাআল্লাহ ভালোভাবে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এটাই আমাদের বার্সা ফ্যানদের আশা।